নমস্কার বন্ধুরা, কাবেরীর ঘরোয়া রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভিন্ন স্বাদের একটি রেসিপিটি হলো ডিম ঘুগনি। উপকরণগুলি দেখা যাক। কাবলি ছোলা 150 গ্রাম, আলু 3টে, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ডিম 2টি, তেজপাতা 2টি, শুকনো মরিচ 2টি, গোটা জিরে, সরিষার তেল, লবণ, চিনি, কাঁচামরিচ কুচি ও চেরা পেঁয়াজ কুচি, লেবুর রস। ছোলাটাকে আমি আগের দিন রাত্রিবেলা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য প্রেসার কুকারে 2টো সিটি বাজিয়ে নিয়েছি। এবার আমি 2টো ডিমকে ফেটিয়ে নেব। কড়াই আমি তেলটা দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ডুমো ডুমো করে যে আলু কেটে রেখেছিলাম, এবার দিয়ে দেবো আলুগুলি আর কাঁচামরিচ চেরা। আলুগুলি লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো সেদ্ধ করা ছোলাগুলি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দু 3 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আদা বাটা,
পেঁয়াজ বাটা, রসুন বাটা, দু তিন চামচ ধনে গুঁড়ো, দু চামচের মতো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 2 চামচ, যে যেমন ঝাল খেতে পারে সে তেমনই দেবে। সব উপকরণগুলিকে একটু ভালো করে নেড়ে নেব। আলাদা করে যে দুটো ডিমকে আমি ফেটিয়ে রেখেছিলাম, এবার ছোলার মধ্যে সেগুলোকে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন। এগুলিকে একটু ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে পরে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। চিনিটা দেওয়ার পরে একটু ভালো করে সব কিছুকে নেড়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হবে। এরপর একটা থালা দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর এসে ঢাকনাটা খুলে একটু আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে এবার গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে তারপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়ে তারপরে লেবুর রস, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। ব্যাস, আমার তৈরি হয়ে গেল ডিম ঘুগনি। এবার এটা সার্ভ করার জন্য পুরোপুরিভাবে তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।